الفردوس نزلا جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা रसूल हमारा लो आशा रसूल আমার ভালোবাসা
রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان إمام قارئ قرآن باري ये है दिले सादमा लिमा बलगल उला ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুণবহা চরপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2021 মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ খন্দকার শফিকুল হক, আজকের মাহফিলের বরেণ্য মেহমান মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ মোশাররফ হোসেন মোশামিয়া, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা মিজানুর রহমান ফরিদি, উপস্থিত হাজারাত উলামায়ে কিরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন পাগল, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, তো এর মানে তো প্রমাণ হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন। যে পৃথিবী তো টিকে থাকবে ভালোবাসার মধ্য দিয়ে, কিন্তু এখন ভালোবাসা বেশি না শত্রুতা বেশি? আচ্ছা, উদারতা বেশি না হিংসা বেশি? বলুন, হিংসা কি আমলকে উন্নত করে না ধ্বংস করে? قال إياكم في الحسد فإن الحسد تأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে নিজেকে দূরে রাখো, হিংসা সকল হাসানাতকে
ভালো আমলকে ধ্বংস করে দেয়। এইটুকু জায়গা একটু ক্লিয়ার রাখতে হবে। আর নড়াচড়া বেশি না করলেই ভালো হয়। মানে এটা এমন একটা মঞ্চ, নড়লে মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে। একটু পিন পতন থাকলে, কারণ এটা তো মানে সরাসরি মঞ্চ প্রোগ্রাম। সম্মানিত ভাইয়েরা, আমরা হিংসা মুক্ত থাকব, আমরা উদার হব, আমরা মানুষকে ক্ষমা করতে শিখব। আমি মানুষকে ক্ষমা করব, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আমি উদার হব, আল্লাহ আমার ক্ষেত্রে উদার হবেন। আমি যত হিংস্র হব, আমি যত হিংসুক হব, আমি যত অহংকারী হব, আমার ধ্বংস সামনে খুবই নিকটে। ঠিক কিনা? যখন দেখব যে আমি খুব বিনয়ী, আমরা বিনয়ী হচ্ছি, তখন ভাবতে হবে যে আল্লাহ পাক আমার সামনে সম্মান রেখে দিয়েছেন। আর যখন দেখা যাবে যে ক্ষমতার অহংকার, টাকার অহংকার, দেহের অহংকার, নেতৃত্বের অহংকার, ভাবতে হবে ওর ধ্বংস সামনে আসতেছে। ঠিক কিনা? যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে নির্বাচিত করে জান্নাতের এমন একটি টুকরায় আসার বসার তৌফিক দিলেন, কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আসুন আমরা সেখান থেকে কথা শুরু করতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। কারণ ওয়াজ মাহফিল, ওয়াজ তো কারো না। ওয়াজ কি কোনো বক্তার? ওয়াজ কি কোনো আলেমের? ওয়াজ কি কোনো ব্যক্তির? ওয়াজ মূলত কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তিনি তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা তা স্মরণ করতে পারো। ওয়াজ তো বান্দার না, ওয়াজ কার? আল্লাহ। আল্লাহ ওয়াজ করেছেন। আল্লাহর ওয়াজ কোন কিতাবে? আল্লাহর ওয়াজ কোন কিতাবে? তাহলে ওয়াজ মাহফিল মানে কি? কোরআনের মাহফিল। কিসের মাহফিল বলেন? আজকের নামটা আমার পছন্দ হয়েছে, ওয়াজ মাহফিল। মানে এটা হিকমতান হয়েছে। তাফসীরুল কোরআন এটা আবার অনেকের কাছে সহ্য হয় না, বুঝলেন? মানে তাফসীরুল কোরআন শুনলে মনে হয় যে এখানে কি যেন হয়। কোরআন শুনলে তোমাদের গায়ে জ্বালা পড়া যদি করে, তাহলে ভাবতে হবে তুমি কোরআনওয়ালা নও। ঠিক কি না? তবে ওয়াজ মানেও কোরআন। ওয়াজ মানে কি? ওয়াজ তো আর কারণ না, ওয়াজ কার? আল্লাহ। ওয়াজ তো আল্লাহই করেছেন। অতএব যারা কথা বলেন, যারা ওয়াজ করেন, মাহফিলে যারা আলোচনা করেন, তাদের বাপ দাদার কোনো কথা তারা বলতে আসেন না, তারা কথা বলেন কোরআন থেকে। অতএব যদি কেউ এটাকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তা করেন, ভাবতে হবে তিনি আল্লাহর কথার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি একটা সূরা চয়েস করেছি আজকে। সেই সূরার শেষ কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ। কাহাফ মানে দ্য কেভ, গুহা, গুহাবাসী, আসহাবে কাহাফ। গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন কয়েকজন যুবক, ইয়াং কিছু আল্লাহর গোলাম, তারা আশ্রয় নিয়েছিলেন। কেন? সে আশ্রয় নেওয়ার হেতু হলো, কারণটা হলো তারা বলে ফেলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ।
এটা ছিল তাদের অপরাধ। আমরাও তো বলি, আমরা বলি না? আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সবার বলা কি একরকম? একজনের কালিমা একরকম, আরেকজনের কালিমা কিন্তু আরেক রকম। একজনের কালিমা দিয়ে বাতিল শক্তির কাছে এটা ধরা পড়ছে না, আবার আরেকজনের কালিমার ঘোষণা এমন, বাতিল শক্তি তাকে দেশে থাকতে দিচ্ছে না। ঠিক কিনা? কালিমা কি সবার একরকম না। কালিমাপন্থী যদি হতে হয়, প্রকৃত কালিমাপন্থী আমাকে আপনাকে হতে হবে। কালিমা, আল্লাহর কালিমা কখনো নিচে থাকবে না। আল্লাহর কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা বুলান্দ থাকবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলুন আল্লাহু আকবার। কালিমা তাইয়িবা হলো একটি মজবুত বৃক্ষের মতো, যার শেকড় সুদূর পর্যন্ত বিস্তৃত, গভীর পর্যন্ত বিস্তৃত, আর যার ডালপালা বিশাল সুদূর আসমান পর্যন্ত বিস্তৃত। মজবুত একটা বৃক্ষকে অধিকাংশ মুফাসসির তারা বলেছেন এটাকে খেজুর গাছকে বোঝানো হয়েছে। হাজারো ঝড় ঝাপটায়, হাজারো ঝড় সাইক্লোনে সব গাছ, সব ডালপালা সব ভেঙ্গে উপড়ে গেলেও খেজুর গাছ, তাল গাছ দাঁড়িয়ে থাকে কয় পায়ে? এক পায়ে। সে সহজে ভাঙ্গে না, দুমড়ে যায় না, মুচড়ে যায় না। সঠিক কালেমা পন্থী মুসলমান কখনো কারো হুমকি ধামকিতে দুমড়িয়ে মুচড়িয়ে যায় না। আবার কেউ কে আপোষও করে, আছে না নাই? ভাই আমি তো তোমারই, তো আমি তো তোমার দিকেই আছি, আমি এরকম পন্থী কিছু আছে না নাই? আমার দেশে এমন দরবারও আছে, যে দরবারে যায় যদি সিনেমা হলের মালিক গিয়ে বলে, হুজুর সিনেমা হল উদ্বোধন হবে, আপনি একটু দোয়া করে দেন। কে বাবা যাচ্ছি, যায় বলে আল্লাহ তুমি এই সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। এরকম লোকও আছে, আছে না নাই? আছে। মদের ফ্যাক্টরিতে দোয়া করা যাবে তো নাকি? হ্যাঁ, মদ খাওয়া কি? মদ খাওয়ার আগে বিসমিল্লাহ কোয়া কি? আমার কথা কি বোঝা গেল? মানে এক তো হারাম করতেছে, ওর বিসমিল্লাহ বলে অপরাধ থেকে কম হলো না, বেশি হলো? বেশি হলো। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আমার উঠতে একটু দেরি হয়েছে, শেষ হতে যদি দেরি হয় কষ্ট পাবেন? কারো কোনো আপত্তি আছে? জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত, আমি খুবই আজকের আপনার এই প্রফুল্লতা দেখে আমারও প্রফুল্ল, আমিও নিজেও প্রফুল্ল। আমি প্রফুল্ল চিত্ততা নিয়ে বসে আছি। আমি শেষ পর্যন্ত সবাইকে এই অবস্থায় দেখতে চাই। থাকবেন না সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। এটা একটা ফুল বাগান, সেই ফুল বাগানের ফুল হচ্ছে না আপনি। ফুল কমানো যাবে না। ফুল কমালে কি বাগান সৌন্দর্য কমে না বাড়ে? আর বাড়লে বাড়ে। আমি আশাবাদী যে আরো বাড়বে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, সূরার নামটা কি বলেন তো? কাহাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফ, আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসটা কেন টেনেছেন? এই জন্য টেনেছেন, যুবকরা শোনো, তোমাদের কাছেও যদি কেউ জালিম শক্তি তোমাদেরকে, তোমাদের ঈমানকে ছিনিয়ে নিতে চায়, প্রয়োজনে যদি তোমরা সুযোগ, প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি তোমাদের সেই অস্ত্র শক্তি, ক্ষমতা শক্তি, তোমাদের দৈহিক শক্তি, ম্যান পাওয়ার যদি না থাকে, বৈধ যদি তুমি মোকাবেলা না করতে পারো, প্রয়োজনে দেশ ত্যাগ করো, হিজরত করো, তবু আমার পথ থেকে তুমি বিচ্যুত হবো না। সূরা কাহফ এই শিক্ষাটাই দেয়। আবার এই সূরা কাহফ যদি কোনো বান্দা শুক্রবারে জুমার দিন যদি পড়তে পারে, প্রথম এবং শেষের দিকের আয়াতগুলো যদি পড়তে পারে, এই দুনিয়া থেকে ওই ব্যক্তির, এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত গোটা জায়গা তার জন্য আলোকিত আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, নূরে নূরান্বিত হয়ে যায়।
এই সূরাটা পড়লে পরে এই সূরাটা আমরা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শেষ দিকের আমি কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। কি যায়? হেলিকপ্টার। আমি এটার নাম রাখছি হেলিকপ্টার। যখন এটা ড্রাইভার সামনে বসে থাকে তখন আমি তো নিচে গাড়ি, ওর দিকে এরকম করে চায় থাকি। আমি বললাম শোনো, পাইলট আসতেছে, সাবধান। মানে ওই গাড়িটা এত মারাত্মক রোডের জন্য, সিরিয়াস। এটা চায়না ভাবলো যে এত মেশিন, ওটাকে কি বলে, কি মেশিন ওটা? শ্যালো মেশিন। এত বাংলাদেশে যায় কেন? কি করে কি এরা? এসে দেখি যে বাংলাদেশে এক একটা শ্যালো মেশিন দিয়ে বড় বড় ট্রাক বানায় ফেলছে। ঠিক আছে না? নসিমন, করিমন, তারপরে নসিমন, করিমন, আলম সাধু কুষ্টিয়ার ভেড়া মারাতে গেছে মাহফিলে, বলে হুজুর আমরা আলগামনে আসছি। কালগামন কি? নসিমন করিমনের উপরে কিছু ছাউনি থাকে, আর আমরা যেটাতে আসছি ওটার কোনো ছাউনি নেই, আলগামন। কি কথা কি বোঝা গেল? আলগামন। তো যাই হোক, আমরা যারা আছি আমরা থাকবো, কি সমস্যা থাকে না? আমরা যারা আছি আমরা থেকে যাব। শেষ দিকের আমি কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা কি সবাই জান্নাত চাই? আমরা ছিলাম কোথায়? আমরা কোথায় ছিলাম? আমাদের পৈতৃক ভিটা কোথায়? সন্দেহ লাগে নাকি আপনাদের? পৈতৃক ভিটা কোথায়? আমাদের বাপকে যেরকম জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পের বাপকে, কমে গেছে আওয়াজ, বলেন সব মানবের পিতাকে। কিছু কিছু সন্তান তো অবাধ্য হয় না? সব বেটা কি ভালো হয়? আজকের সমাজে তো দেখা যায় সব বেটা ভালো হয় না। সাউন্ড কমে গেছে, আমি কি করব? বক্স বন্ধ, পিটান। ঠিক হয়েছে? এখন হয়েছে? শোনা যায়? বক্স বন্ধ, এখন শোনা যায়? যাচ্ছে? বলেন আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, আমার দিকে তাকা। সম্মানিত ভাইয়েরা, তাহলে বাবার সব সন্তান কি একরকম হয়? হয় না। সব সন্তান একরকম হবে না, সবাই ভালো হবে না। জাহান্নাম ভরবে কি দিয়া? জাহান্নাম ভরার জন্য কিছু বান্দার দরকার আছে না নাই? আমরা কি ওই দিকে যেতে চাই? জাহান্নাম ভরার জন্য কিছু বান্দা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি অধিকাংশই জাহান্নামের জন্য, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। আজান শোনে, কানে আওয়াজটা চলে যায় কিন্তু ঘুম তার চলে যায় না। জোহরে আজান শোনে, তার কাজ শেষ হয় না। আসরে আজান শোনে, খেলাধুলা বন্ধ হয় না। মাগরিবের আজান শোনে, ব্যস্ততা শেষ হয় না। এশারে যখন আজান শোনে ক্লান্ত হয়ে চলে যায়। আজান তার কানে ঢুকলেও তার বাস্তবায়ন নাই। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোকে অবশ্যই জান্নাত দেব। তুই যদি ভালো কাজ করিস তুই জান্নাত পেয়ে যাবি, তুই যদি মন্দ কাজ করিস আমি তোর জন্য জাহান্নাম রেখে দিয়েছি। আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা লাইন খোলা, একটা হলো জান্নাতের লাইন, আরেকটা কিসের লাইন? জাহান্নামের লাইন। সেই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার ক্লাস দিয়েছেন। বান্দা সবার জন্য একরকম জান্নাত হবে না। আমি সকল জান্নাতি বান্দার জন্য 8টা ক্লাস করে দিয়েছি। জান্নাতের সংখ্যা মোট কয়টা? আসতে বলবেন না, কয়টা?
আল্লাহ রাব্বুল আলামিন 8টা ক্লাস রেখে দিয়েছেন, তবে হ্যাঁ 8ম 8 নম্বর জান্নাত যে পাবে তার মধ্যে কিন্তু আবার আফসোস থাকবে না, আমি তো 1 নম্বর জান্নাত পেলাম না। জান্নাতে ঢুকে যদি 1 নম্বর জান্নাত পেলাম না, এই আফসোসটাই যদি থেকে যায় তাহলে তো তার জন্য জান্নাতটা আরামদায়ক হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই যখন আমার কাছে চাইবি 1 নম্বর জান্নাতের কথাই চাইবি, 1 নম্বর জান্নাত তুই কামনা করবি, আল্লাহ বলছেন বান্দা জাস্ট 2টা আমল তুই করবি, আমি তোরে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা আমল? আসতে বলবেন না, কয়টা আমল? আমরা শিখে যাব না ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমরা আস্তে আস্তে শিখে যাব। আমি একটু লক্ষ্য করছি, একটু রাস্তার সাইড দিয়ে একটু নড়াচড়া হচ্ছে, কোরআনের মাহফিল। এই জায়গায় আপনার দ্বারা যদি কোনো বেয়াদবি সংগঠিত হয় তাহলে ভাবতে হবে আপনি কোরআনের সঙ্গে বেয়াদবি করছেন। কিসের সাথে বেয়াদবি করছেন? কোরআনের সাথে বেয়াদবি করা যাবে? যাবে না। খুব সাবধান হয়ে আমরা থাকবো, কোনো কথা না বলে আমরা পিন পতন হয়ে আমরা কোরআন শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা জান্নাত চাইবো 8 নম্বর না 1 নম্বর? 2 নম্বর না 1 নম্বর? 3 নম্বর না 1 নম্বর? 4 নম্বর না 1 নম্বর? 1 নম্বর জান্নাত আমরা চাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কাহফির 107 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবি এবং আমলে সালেহ করবি, ঈমান আনবে এবং নেক আমলগুলো যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি আমি তাকে এমন জান্নাত দেব যে জান্নাত থেকে সে কখনো বের হবে না। সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ? ঈমান আনা, নেক আমল করা। ওয়াজ শেষ হয়ে গেল, এখন বাড়ি যান। এখন আর কথা আছে না নাই? আছে, অনেক কথা আছে। ঈমান কি? ঈমানের দাবি কি? ঈমান চাই কি? আর আমরা করি কি? ঈমানদার কি বিড়ি খায়? রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, ঈমানদার বিড়ি খায় না তো কার খায়? আচ্ছা, ঈমানদার কি সুদ খায়? ঈমানদার কি জিনা করে? ঈমানদার কি মদ খায়? আচ্ছা, ঈমানদার কি জমির আইল ঠেলে? তাহলে এগুলো কি সমাজে আছে? আসতে, এগুলো কি সমাজে আছে? আচ্ছা, ঈমানদার কি নামাজ ছেড়ে দেয়? ঈমানদার কি নামাজ ছাড়ে না পড়ে? অধিকাংশ আমাদের সমাজে যারা বসবাসকারী মুসলমান অধিকাংশ নামাজি না বেনামাজি? তাহলে ঈমান কই? ওই যে ফতোয়া পাইছে কিন্তু বেঈমান সব বলে দিছে একজন ওই পাশে থেকে, সব বেঈমান। আমার দেশে কিন্তু ফতোয়া খুব সস্তা, তাই না? সবাই মুফতি, কিন্তু সব ফতোয়া মানে। ওই যে একজন বললেন সব বেঈমান। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? আচ্ছা, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে আমরা জিনিসটা কিন্তু উল্টা পাচ্ছি। মুসলিম বেশি অমুসলিম কম, আর বেনামাজি বেশি নামাজি কম। কিন্তু এটা কি উচিত ছিল? না। মুসলিম বেশি নামাজি বেশি, ঠিক কিনা? অমুসলিম বেশি নামাজি কম, এটাই তো উচিত ছিল, বেনামাজি কম। কিন্তু আজ এই দৃশ্যগুলো আমরা হরদম দেখছি। আমি প্রথমেই বলতে চাই, যে বান্দা আল্লাহর হক নষ্ট করতে পারে সে বান্দা তো সবারই হক নষ্ট করতে পারে। এটা কিন্তু মারাত্মক একটা কথা। কি তুই মুসলমান হয়ে এই কাজটা করলি? ও তো নামাজই পড়ে না, ও করবে না কি করবে? ও তো সবকিছু করতে পারে। কোন কোন মাযহাব এসেছে
কোন ইসলামী জনপদের কোন মুসলিম নাগরিক যদি নামাজ না পড়ে, ওকে ফাঁসির মঞ্চে ঝুলায় মারো, আছে না? এরকম কথাও আছে। নামাজ না পড়া কত বড় যে অপরাধ, কত বড় যে মানে সেই ইসলামী দৃষ্টিকোণ থেকে কত বড় যে সে অপরাধী। আজ নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ফরজ আইন, একটা ফরজ হুকুম সমাজে অতিরিক্ত করে দেওয়া হয়েছে, বরঞ্চ নামাজিকে সন্দেহ করা হয়। কোন অফিসার যদি দাড়িওয়ালা হন, কোন অফিসার যদি নামাজি হন, তখন বলে এটা তো মৌলবাদী। কোন অফিসার যদি কোন স্মোকিং না করেন, সচরাচর ট্রেডিশনালি অন্যজনের মতো যদি না হন, একটু ভিন্ন হন, তার পরিবার যদি ইসলাম নিয়ে চলাচল করতে চায়, তখন বলে এটা মনে হয় এর মধ্যে মনে হয় কোনো ভেজাল ঢুকে গেছে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত চেতনাধারী নাস্তিক্য চেতনার কিছু ধ্বজাধরী, কিছু নিকৃষ্ট আল্লাহর অবাধ্য গোলাম বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, না, আমরা হব আল্লাহর বাধ্য গোলাম। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ আমি ঈমান এনেছি কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। ঈমানটা আমি আনলাম। ঈমান আনা মানে কি? আমার বন্ধুগণ, আমি যখন বলেছি আমার তাসদীক বিল জানান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, হৃদয়ে তার বিশ্বাস, কর্মে তার বাস্তবায়ন, এই তিনটার সমন্বয়ে যখন ঈমানটা আমার হয়ে গেল, অর্জন হয়ে গেল, আমি সমস্ত কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেব আমার না আল্লাহর। আসতে বলবেন না, আমার না আল্লাহর। আমাকে চলতে হবে আমার নিয়মে না আল্লাহর নিয়মে। আসতে বলবেন না, কার নিয়মে? চোখ দিয়েছেন কে? চোখটা চালান কে? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ। চোখ দিয়ে দেখেও আল্লাহ। পরনের দিকে ছায়া থাকে, এটা আল্লাহ দেখে না? সব আল্লাহরে দোষ দিবেন না। চোখটা দিয়েছেন আল্লাহ, কানটা দিয়েছেন আল্লাহ, হাতটা দিয়েছেন আল্লাহ, পাটা দিয়েছেন আল্লাহ, সব আল্লাহ আমার আপনার সমস্ত কিছু প্রস্তুত করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে সব আমি তোর জন্য দিয়ে দিলাম, কোনো চাহিদা অপূর্ণ রাখলাম না। আজকে আমি যখন সকালবেলা 11টার দিকে যখন উত্তরবঙ্গ থেকে আমি আসতেছিলাম, আজকে হার্ডিন্স ব্রিজ হয়ে আসছি, পদ্মা লালন শাহ ব্রিজ দিয়ে পার হয়ে চলে আসছে। আসার সময় অনেক লম্বা জার্নি। মনে মনে চিন্তা করলাম, এত বড় বডি, হাত পা ব্যথা হয়ে গেছে। যদি স্ক্রু সিস্টেম হতো, স্ক্রু সিস্টেম যদি হতো, তাহলে এই গাড়ির ভিতরে কেমন করে জড়সড় হয়ে বসে আছি। তাহলে একটি স্ক্রু সিস্টেম হলে পরে নাট বল্ট হলে একটু খুলে টুলে একটু ব্যাগের মধ্যে ধুয়ে দিতাম। কথা বলছেন ভাই? এরকম একটা চিন্তা মাথায় আসলো। কিন্তু পরক্ষণই মনে মনে চিন্তা করলাম, আমার দেশে ব্যাগ হারে, জুতা হারে। হঠাৎ করে যদি ওইরকম সিস্টেম হতো, ওই ব্যাগের মধ্যে হাত পা ধুয়ে দেওয়ার পর ব্যাগ যদি হেরে যেত, কি কথা বলছেন ভাই? সুবিধা না অসুবিধা? অসুবিধা হয়ে যেত। আমার আপনার জীবনের মৌলিক যত চাহিদা, সব চাহিদা মাথা থেকে পা পর্যন্ত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সকল চাহিদা পূরণ করেছেন কে? দেখার জন্য চোখ দিলেন কে? দুইটা না একটা? কটা দিয়েছেন? 100 কলা লোক আছে না নাই? তার কি দেখতে কোনো সমস্যা হয় নাকি? এক চোখ দিলেও তো হতো। এক চোখ হলো লোক তো সব দেখতে পায়। কপালের মাঝখানে একটা চোখ দিলেও হয়ে যেত। আল্লাহ পাক এটাও করতে পারতেন, কিন্তু আল্লাহ দিয়েছেন দুইটা চোখ। এক্সট্রা করে একটা চোখ বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ দিয়েছেন দুইটা কান। এক কান বন্ধ করলে আরেক কান দিয়েও শোনা যায়। দুটা কান দিয়েছেন, হঠাৎ করে একটা কান নষ্ট হলো, আরেকটা কান দিয়ে শুনবি। হঠাৎ করে একটা চোখ অকেজ হলো, আরেকটা চোখ দিয়ে তুই চলবি। আল্লাহ দিয়েছেন রক্ত ফিল্টারিং করার জন্য, রক্ত পরিশোধন করার জন্য, রক্ত পরিষ্কার করার জন্য দিয়েছেন দুইটা কিডনি। মেডিকেল সায়েন্স বলছে একটা কিডনি নিয়েও মানুষ সারা জীবন চলতে পারে। আল্লাহ তাআলা দুইটা কিডনি কেন দিলেন? হঠাৎ করে একটা কিডনি অচল হলো, আরেকটা কিডনি তুই নিয়ে
তুই জীবনটা চালাবি আর মুখ দিয়ে বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হবে কার? আল্লাহ। মহিলাকে দেখে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। মহিলার সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ। টানা টানা চক্ষু কে দিয়েছেন? আল্লাহ। প্রশস্ত কপাল কে দিয়েছেন? আল্লাহ। একটা নারীর লম্বা কালো কেশ কে দিয়েছেন? আল্লাহ। সুন্দর দেহটা কে দিয়েছেন? মাথা থেকে পা পর্যন্ত একটা নারী এত সৌন্দর্যের সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন পুরুষের জন্য, আবার পুরুষকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন নারীর জন্য। আল্লাহ বলছেন, বান্দারে তুই নারীকে দেখে আমাকে ভুলে গেলি, তুই একটা সুন্দরী নারীর সামনে তোর ঈমানটা হারিয়ে ফেললি। না না, আমি তোর জন্য নারীটা দিয়েছি ঠিক আছে, কিন্তু বৈধ করে বিয়ে করে নে, আমি আমার রহমত তোর উপরে নাজিল করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে শুধু সৌন্দর্যের প্রদর্শনী চলছে সমাজে, অবৈধ সৌন্দর্যের প্রদর্শনী। নিজের স্ত্রীকে আপনি দেখুন, কোনো আপত্তি নেই, কিন্তু পরের স্ত্রীকে দেখা যাবে না। জন্মদিন পালন হয় আমার দেশে, কে যেন একটা জন্মদিন পালন করলো, এই নাম নেন কেন, এই শান্ত হন। জন্মদিন পালন হয়, সেখানে সকল মিডিয়া যায়, দেখেন না, সংবাদ প্রকাশের আর কোনো জায়গা পায় না। তো একটা কথা হলো নাকি? সম্মানিত ভাইয়েরা, তার পাশে তার একটা নানাও আছে, আমি তার নাম নেব না, নানাটা বয়স হয়ে গেছে মোটামুটি, তার মুখে দাড়ি আর টুপি দেখে মনে হয় জিব্রাইল ফেল। এত সুন্দর সুরতের মানুষটা পাশে তাকে মিষ্টি খাওয়ায়, সে কি একটা বড় মনে করে না যে এটা আমার নাতনি, আমি ওর একটু দাওয়াত টাওয়াত দেই? এতটুকু সেন্স কি নাই? আমাদের বিবেকটা গেল কোথায়? আমরা এত বিবেকহীন হয়ে পড়েছি। নিজের মেয়েকে মঞ্চে তুলে দিয়ে বলি, মা তুমি একটু নাচো তো। এরকম দুশ্চরিত্র লম্পট পিতা নামের কলঙ্ক কিছু আছে না নাই? তোমার মেয়ের সৌন্দর্য দেখে তালি দিচ্ছে, তোমার মেয়ের ষোড়শী বয়সী একটা মেয়েকে উলঙ্গ অর্ধলগ্ন দেখে যুবক উন্মাদ হয়ে যাচ্ছে, যৌবনের উন্মাদনা তাকে তাড়া করছে, আর তুমি তার গার্জিয়ান হয়ে চুপ করে এগুলো লালন করছো, এগুলোকে সংস্কৃতি নামে চালিয়ে দিচ্ছ। এগুলো সংস্কৃতি নয়, এগুলো অপসংস্কৃতির চরম আগ্রাসন। সম্মানিত ভাইয়েরা, এগুলো বন্ধ হবে শুধুমাত্র ওয়াজ দিয়ে নয়, এগুলো বন্ধ করার জন্য আল্লাহ তাআলার বিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। অনেক কথা আছে, আজকে আমি প্রাণ খুলে কিছু কথা বলবো, শুনতে রাজি আছি তো আমরা সবাই? আমার ডানে ক্যামেরা, বামে ক্যামেরা, আমি এগুলোর নাম দিছি কিরামুল কাতিবিন। বুঝলে, এগুলো খুব জটিল, এরা তিলকে তাল বানাতে পারে। তাও ঠিক, ঠিক আছে, কম সব ঠিক। তাহলে এখন ধরে নিতেন। জি, মিডিয়া যদি কল্যাণ, মানে মিডিয়া যদি কল্যাণে আসে, চরম কল্যাণ হয়, আর যদি মিডিয়া যদি একটু অকল্যাণী হয়, তাহলে এটার ধ্বংস অনেক দূর পর্যন্ত চলে যায়। এটার প্রতিফল আছে না নাই? পরিণাম আছে না? আচ্ছা, এই জন্য যারা আসছেন একটু মেহেরবানি করে, আমাদের যদি কোনো ভুল টুল হয়, 2 ঘন্টা কথা তো আসতেই পারে, কিছু ভুল টুল হয় না? মিসিং, স্লিপিং তো হয়, স্লিপ অফ টাং তো হয়, হতে পারে। দয়া করে এগুলোকে আপনারা চেষ্টা করবেন, আপনাদের নিয়ন্ত্রণে থাকে তো এটাকে কেমনে আরো হাইড করা যায়, যেন বিভ্রান্তি না সৃষ্টি হয়। কিন্তু উল্টা আরো করে কি জানেন? যেটা ভুল হয় ওটাকে ফরওয়ার্ডে দেয়। এরকম কিছু আছে না? সবাই না, এখানে সবাই মোটামুটি মাশাআল্লাহ ভালো আছে, সবাই ভালো, কিন্তু আছে কিছু আছে। আচ্ছা, যাক, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে আমার আপনার মেয়ে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? তাহলে পাহারা কই? আমরা পাহারা দেই। নতুন হাজি, টাটকা হাজি হজ করে আসছে,
হজ করে এসে, এরকম বহু হাজি আমার দেশে আছে, এমন কি চিত্র জগতের অভিনেতা হজ থেকে হজে যাচ্ছেন, কি দোয়া করবেন হজে যাচ্ছি, ফিরে এসে যেন আমার বাকি সিনেমাগুলো সম্পূর্ণ করতে পারি। কি কতগুলো বুঝতেছেন কি? তো এই তো হচ্ছে আমার দেশের ইসলামের চর্চা না। ইসলামকে চর্চা করতে হলে 1 আনা না 16 আনা? আসতে বলবেন 1 আনা না 16 আনা? 16 আনা চর্চা করতে হবে। কিছু ইসলাম, কিছু ভেজাল, কিছু দুনিয়া, এটা করা যাবে না। ঈমান এনেছি আমি, আল্লাহ যা বলেছেন তাই শুনতে হবে, যা নিষেধ করেছেন তা থেকে যোজন যোজন দূরে থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। শয়তান ফিতনা করার জন্য আছে না নাই? শয়তান কোথায় বলেন? শয়তান কোথায় আছে? চতুর্থ আসমানে কোথায় আছে? হ্যাঁ, মানুষ আছে যেখানে, বলেন মানুষ আছে যেখানে। তাহলে এখানে শয়তান আছে না নাই? খালি বলতেছে ওঠ। কি বলতেছে? ওঠ, চলে যা। শয়তানের কাজ হলো ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলে আমি তোমার বান্দাদের ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে পাকড়াও করব, আমি ওদেরকে ছাড়বো না। আল্লাহ বলছেন ও শয়তান তুই পারবি না, কারণ ওই সমস্ত বান্দা আমার কাছে আশ্রয় চাইতে নিয়ে বলবে, সবাই বলুন কুল আউযু বিরাব্বিন নাস। বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, তবে কলবের ভিতরে শয়তান কখনো ঢুকতে পারে না, কারণ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। শয়তান কলবের মধ্যে ঢুকতে পারে না, তবে কলবের দরজায় এসে ধাক্কা মারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি কুলুবিন নাস। নাকি বলেন, বলেন কি? কুলুবিন নাস না সুদুরিন নাস? সুদুরিন নাস। বুকে এসে ধাক্কা মারে কিন্তু কলবে ঢুকতে পারে না। কলব এটা কার নিয়ন্ত্রণে? আসতে বলবেন না, কার নিয়ন্ত্রণে? নফস, রূহ, কলব। নফস, রূহ, কলব, এই তিনটা ফাংশন। নফস হচ্ছে ইহকালীন চেতনা, কলব হচ্ছে পরকালীন চেতনা, আর কলবটা হচ্ছে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। এই জন্য আল্লাহকে বলতে হয় আয় আল্লাহ তাআলা আমার কলবটাকে তুমি তোমার দ্বীনের জন্য সাবেত করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার আলোচনাগুলো মানে একটু হার্ড হয়ে যাচ্ছে নাকি? কঠিন মনে হচ্ছে আপনাদের? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এই জন্য শয়তান যেহেতু আসেই আমার ইমানটাকে ছিনতাই করার জন্য, কিন্তু শয়তান থেকে বাঁচার জন্য সম্পর্ক রাখতে হবে কোন কিতাবের সাথে বেশি? কোন কিতাবের সাথে? কিতাবের সাথে। এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো বেশি। আমার আজকে কলিজা ভরে গেছি, একজন ছোট্ট বাচ্চার সিনার ভিতরে 30 পারা কোরআন, আজকে তার মাথায় পাগড়ি প্রদান করা হলো। আমার দেশের হাফেজরা এত অবদান রেখেছে, গোটা পৃথিবীর প্রত্যেকটা হাফেজকে হারায় আমার দেশের হাফেজরা ফার্স্ট হয়ে যায়। একটু বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই বিজয়টা এখন অব্যাহত আছে না নাই? ক্রিকেট কি অব্যাহত আছে নাকি? হ্যাঁ, এখন তো ক্রিকেটের একটা মহাধস চলিতেছে, তাই না? মহাধস চলিতেছে। যাদের মহাধস চলিতেছে তাদের পেছনে প্রচুর কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, সমস্যা নেই, কিন্তু মাদ্রাসাগুলো চলে না। মাদ্রাসাগুলো চলা দারুণ কঠিন হয়ে পড়ে। আর কি যোগ্যতা! ছোট্ট একটা বল, এই বল দিয়া মেরে দিল একদম মিডল স্টাম্প। ক্রিকেট
ঝিঝি পোকা হয়ে গেল, বিস্ময়কর বালক, বিশাল তার যোগ্যতা হয়ে গেল। আর গোটা 30 পারা কোরআন যার সিনার মধ্যে আছে, সে কত বড় যোগ্যতা সম্পূর্ণ মানুষ। একটু আস্তে কর সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। আমরা যেন কোন ধাঁধায় আছি। সম্মানিত ভাইয়েরা, শেষ রাত্রে ফুটবল খেলা রাত 4টায়, কোথাকার সেই ব্রাজিল আর কোথাকার সে আর্জেন্টিনা, রাত 4টার দিকে উঠে তাহাজ্জুদের নিয়তে খেলা দেখে। আছে না নাই? আমাদের কি মহাব্বত, কোথায় মহাব্বত লাগাইছি আমরা। একটা খেলাকে কেন্দ্র করে একটা বিশাল অর্জন যদি দেশে হয়, সেই খেলোয়াড়রা যখন এয়ারপোর্টে ঢোকে, সকল সাংবাদিক, সকল কলাকুশলী সব হাজির। একটা হাফেজ গোটা পৃথিবীর হাফেজদেরকে হারিয়ে ফার্স্ট বিজয়ী হয়ে আসে, দেখার লোক নাই। আছে না নাই? এগুলো আফসোস, এগুলো আফসোস লাগে মাঝে মাঝে। তবে হ্যাঁ, আমরা সম্মান তো দুনিয়াতে পেতে চাই না, আমরা মূলত সম্মানটা পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। ইতিবাচক দিকও আছে। আমি খুবই খুশি হয়েছি একটা কাজ, সেটা হলো প্রত্যেকটি থানায় একটা করে মডেল মসজিদ হয়েছে। হয়নি? বলি আলহামদুলিল্লাহ। এগুলো ইসলামের তো স্থাপত্যের নিদর্শন, এগুলো একটা নিদর্শন, তো এটা ভালো, খুব ভালো কাজ হয়েছে। এটা বিশাল একটা বড় প্রকল্প গভর্নমেন্ট হাতে নিয়েছেন, গভর্নমেন্ট হাতে নিয়েছে। প্রত্যেকটি থানায় বিশাল বড় মসজিদ নির্মিত হয়ে গেছে প্রায়। এটা একটা ভালো দিক। এরপরে অনেকগুলো বইয়ের সমাহার ঘটানো হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে, সেখান থেকে দিনের কিছু প্রচার, দিনের কিছু কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দাবি হচ্ছে প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটি জায়গায় একজন করে কোরআন তেলাওয়াত শেখানোর জন্য শিক্ষক সরকারিভাবে নিয়োগ দেওয়া দরকার। ঠিক কিনা? সরকারিভাবে প্রত্যেকটা মসজিদে, যেখানে মসজিদ আছে সেখানে একজন করে তেলাওয়াতের জন্য একজন শিক্ষক, একজন কারি নিয়োগ করা দরকার। কারণ কোরআন, যে কোরআনকে সহি করে না পড়লে কোরআন তাকে লানত দিচ্ছে। রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআন লানত দিচ্ছে ওই ব্যক্তিকে যে কোরআনটাকে সহি করে না পড়ে। তাহলে সকল শিক্ষার আগে কি শিক্ষা দরকার? আসতে বলবেন না, কি শিক্ষা দরকার? এই শিক্ষা যদি আজকে জাতির প্রত্যেকটা হৃদয়ে যদি থাকতো, প্রত্যেকটা মানুষের হৃদয়ে যদি আজকে কোরআনটা থাকতো, আমরা পত্রিকার পাতায়, টিভির স্ক্রিনে, হেডিংয়ে কখনো দেখতে পেতাম না যে কোনো সন্তান তার পিতাকে মেরে ফেলেছে। ঠিক কিনা? দেখতে পেতাম না আমার দেশে কোনো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। দেখতে পেতাম না সমাজে সন্তান কর্তৃক পিতা লাঞ্ছিত হয়েছে। এগুলো কেন দেখছি আজ? দেখার মূল কারণ হলো কোরআন সিনার মধ্যে আমরা তুলে নিতে পারি নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু আমরা দেখছি, বিশাল বড় আকাশ, এই মহাশূন্য কেউ অতিক্রম করতে পেরেছে নাকি? আসতে কোন কেন? কেউ পেরেছে নাকি? কে বলছে পারে নাই? একজন পেরেছেন, আল্লাহ যাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সফর করিয়েছিলেন, যিনি মহাশূন্য পার হয়েছিলেন, 7টা আসমান পার হয়েছিলেন, আরশ আজিমের মেহমান পর্যন্ত হয়েছিলেন। তিনি কে বলুন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে যদি কেউ বিশ্বাস না করে, তার কি ঈমান থাকবে নাকি? মেরাজকে বিশ্বাস করে না এমন কিছু মুসলমান আজকে আমার দেশে আছে না নাই? হুজুররা শুধু গল্প করে কেমন করে আকাশ পার হলো, কেমন করে আরশ আজিমে গেল, খালি মুখে বলে না। মুখে বললে তো পিটনের অভাব হবে না, কিন্তু মনে মনে বিশ্বাস করে না এমন লোক আছে না? আচ্ছা, কিন্তু আমার নবীজি তিনি যে ইসরা করেছেন, এটাও একটা ঈমান, এটাও বিশ্বাস করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই মহান রব্বুল আলামিন অতীব পবিত্রময় মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন রাতের একটা অংশে
মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, এরপর আরশে আজিমের মেহমান হয়েছেন। 27টা বছর তিনি কাটিয়ে দিয়েছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব দেখা হয়ে গেছে। আমার নবীজি ওই রাত্রে একটা অংশ তিনি পাড়ি দিয়েছেন। দুনিয়ার টাইম পার হয়েছে মাত্র 29 সেকেন্ড, ওইদিকে তার টাইম পার হয়েছে 27 বছর। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ তিনি আরশে আজিম পর্যন্ত চলে গেছেন, আসমান পেরিয়ে গেছেন। পৃথিবীর কোনো বিজ্ঞানী তা পারছে? তাহলে এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, কোন মানুষের পক্ষে কি আমার নবীর মতো সফর করা সম্ভব? আসতে তার মতো সফর করা সম্ভব? তার মতো জ্ঞানী হওয়া সম্ভব? তার মতো সফল ব্যক্তি হওয়া সম্ভব? কোন নেতৃত্ব ধরো, যে নেতৃত্ব আজ আছে কাল নাই। সেই নেতৃত্ব ধরো যে নেতৃত্ব দুনিয়াতেও আছে আখিরাতেও থাকবে। সেটা হচ্ছে আমার নবীর নেতৃত্ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। মুসলমানদের স্লোগান হবে দুই রকম না একরকম? আজকে আমাদের স্লোগান কয় রকম? একরকম। একজন কয় জালো জালো। তুমি যদি জ্বালায় দাও তো নিভাবে কে? ঠিক কিনা বলেন? মুসলমান কি জ্বালাবে না নিভাবে? বলেন। মুসলমান কি জ্বালানোর জাত না নিভানোর জাত? মুসলমান নিভাবে, মুসলমান জ্বালাবে না। মুসলমান আগুন দেবে না, মুসলমান আগুনটা নিভায় দেবে। মুসলমান মন্দির আক্রমণ করবে না, মন্দিরকে মুসলমান পাহারা দেবে। যারা মন্দির মসজিদে যারা আক্রমণ করে তারা কোনো প্রকৃত মুসলমানও নয়, প্রকৃত হিন্দুও নয়। ঠিক কিনা? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি শুধু আপনাদেরকে নিয়ে কথা বলছি না, আমার বক্তব্য গোটা পৃথিবীতে চলে যাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ইসলাম শুধু মুসলমানদের কল্যাণের জন্য আসে নাই, ইসলাম মানবতার কল্যাণে এসেছে। কোরআন শুধু মুসলমানদের জন্য আসে না, কোরআন গোটা বিশ্ব মানবতার কল্যাণের জন্য এসেছে। অতএব আমরা মুসলমান, আমরা গোটা পৃথিবীর মানব জাতিকে মাথায় নিয়ে আমরা কাজ করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মুসলমান হবে সংকীর্ণ না উদার? উদার হবে। তাহলে জান্নাত 1 নাম্বার পেতে হলে কয়টা কাজ? বলেন কয়টা কাজ? আমি আবার লাইনের দিকে চলে যাচ্ছি। কয়টা কাজ বলেন? 2টা কাজ। ঈমান আনতে হবে। ঈমানটা কি? কোরআন মানলাম না, ঈমান আনা হলো? ঈমানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير جرب الله أكبر ঈমান শুধু আমার বাবা মুসলিম, আমি জন্মসূত্রে মুসলিম, এটার নাম ঈমান আনা নয়। ঈমান মানে হলো বিশ্বাস রাখতে হবে কার উপরে? আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আল্লাহ 2 না 1? আমার আল্লাহকে চেনার জন্য একটা শ্রেষ্ঠ সূরা আছে যা সবার মুখস্থ, বলি আলহামদুলিল্লাহ। যে সূরাটা একবার পড়লে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব হয়ে যায়। একটু পড়ে নেই সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি? অনেকে সূরা ইখলাস কিন্তু পারে না, কিন্তু কুলহু পারে। অনেকে সূরা ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে। কোন দিন মুখস্থ হয়ে গেছে আমরা কেউ জানি না।
কোরআন যদি কঠিন হতো মুখস্থ হতো না, খুব সহজ। কোরআন যদি বলি সুবহানাল্লাহ। আমি নিজের সাক্ষী, আমি কোন দিন সূরা ফাতিহা মুখস্থ করেছি আমিও জানি না। 10টা সূরা কোন দিন মুখস্থ হয়েছে আমি নিজেও জানি না। আমার আম্মা মাঝে মাঝে শোনাতেন, বলতেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সবার জীবনেই তাই তো হয়। সবার সূরা ফাতিহা মুখস্থ কোনোদিন করা লাগে নাই। নামাজে চলে গেছে বাবার সাথে, নামাজ পড়তে পড়তে তার তেলাওয়াতটা মুখস্থ হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহ তাআলার পরিচয়কে জানার জন্য সূরা ইখলাসটাই যথেষ্ট। আমার নবীজি একজন সাহাবীকে ইমাম বানায় দিলেন। ইমাম বানায় বললেন তুমি নামাজ পড়াবে, কিন্তু এমন ইমাম প্রত্যেকটা ওয়াক্তে যখন নামাজ পড়ান সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করে ফেলেন। মুসল্লি সব এক জায়গায় হয়ে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম দিলেন সূরা ইখলাস ছাড়া কোনো সূরাই পারে না। আমার রাসূল বলেন, ঠিক আছে, সাহাবীকে ডেকে আনো। আমার নবীজি বললেন, সাহাবী, শুনলাম তুমি নাকি একটা সূরা দিয়ে নামাজ পড়ো, এর কারণটা কি? তিনি কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যখন নামাজে দাঁড়াই, আমি তাওহীদের চেতনা যখন নিয়ে আসি, আমার আল্লাহর মুহাব্বতের দিকটা যখন আমার মধ্যে চলে আসে, আমি দেখতে পাই গোটা কোরআনে সূরা ইখলাসের চাইতে বলিষ্ঠ কোনো আয়াত নাই যে আয়াত আমি আল্লাহর পরিচয় সবচেয়ে সুন্দর করে দেব। এই জন্য আমি সূরা ইখলাস বারবার পড়ি। রাসূল তাকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে বলছেন, ও সাহাবীরা, আমার সাহাবীর মত আমার মত এক, কারণ গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ হলো সূরা ইখলাস। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করলে কি আল্লাহ বেজার হন না খুশি হন? খুশি হন। সবার আগে কার খুশি দরকার? আসতে বলবেন না, কার খুশি? সবার আগে আল্লাহর খুশি দরকার, কারণ সবচেয়ে প্রিয় বন্ধু তো আমার আল্লাহ, সবচেয়ে প্রিয় আপনজন তো আমার আল্লাহ। যখন আমি মার পেটের মধ্যে ছিলাম কোনো আলো ছিল নাকি? আসতে বলবেন না, আলো ছিল নাকি? সম্পূর্ণ অন্ধকার। দুনিয়ার সমস্ত কারখানাগুলো আলো ছাড়া চলে না। দুনিয়ার সমস্ত গার্মেন্টস গুলো দেখেন, ঢাকার দেখি শুধু লাইট দিয়ে গোটা গার্মেন্টসটা আলোকিত। কিন্তু আমার আল্লাহর কারখানাটা কত জটিল। আমার আল্লাহ আমাকে আমার মার পেটের মধ্যে রেখেছেন 10টি মাস। কি অন্ধকার, এমন কুটকুট অন্ধকার, সে অন্ধকার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোথাও কি কোনো ভুল হয়েছে নাকি? কোথাও কোনো ভুল হয় নাই। এত সুন্দর করে তিনি আমাকে মার পেটের মধ্যে বানালেন। নিজের দিকে তাকায় দেখলেই তো টের পাওয়া যায় আমার আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন, কি পরিমাণ মহব্বত করেন তিনি। আমি আপনি পাপ করি, দরজা লাগায় দিয়া, অন্ধকার ঘরের ভিতরে দরজা লাগায় দিয়া মদ্যপান, শরাব পান, জিনার কাজ চলে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে অক্সিজেন সরবরাহ করেন। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। অবাধ পাপাচার চলছে, অথচ আমার আল্লাহ অক্সিজেন সরবরাহ করতেছেন, সব দিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, কত পছন্দ করেন। আমরা আল্লাহকে ভুলে যাই না, ভুলে যাওয়া যাবে না। সব ভুলবো, আল্লাহকে ভুলবো না। সব হারিয়ে ফেলবো, আমার আল্লাহকে হারানো যাবে না, কারণ সব একদিন হেরে যাবে। থেকে যাবেন কে? আসতে বলে না, থেকে যাবেন কে? রুহের জগতে ছিলাম, আল্লাহ আমাকে দেখেছেন। মার পেটের ভিতরে ছিলাম, আল্লাহ আমাকে দেখেছেন। দুনিয়াতে কে দেখছেন? আসতে দুনিয়াতে কে দেখছেন? আল্লাহ দেখছেন। সে আল্লাহকে ভোলা যাবে না, রাসূলকে ভোলা যাবে না, আল্লাহর কিতাবকে অস্বীকার করা যাবে না। টিকে থাকতে হবে, মজবুত নিয়ে টিকে থাকতে হবে। তবে হ্যাঁ, আপনি যখন বলবেন আমি ইমানদার, আপনার বিরুদ্ধে লাগার মতো মানুষ আছে না নাই? মুনাফিক চক্র আছে না নাই? বাতিল শক্তি আছে না নাই? আছে। সাহাবায়ে কেরাম ঈমান যখন এনেছেন, কি তাদের মজবুত ঈমান ছিল। মজবুত ঈমানের কারণে কাউকে মুরগি রানের মতো 2 টুকরা করে হত্যা করা, শহীদ করে দেওয়া হয়েছে। কাউকে হাত পা বেঁধে জ্বলন্ত অঙ্গের উপরে চিৎ করে চাপ দিয়ে শুয়ে রাখা হয়েছে, পিঠগুলো ঝাঁঝরা হয়ে গেছে। এত অত্যাচারগুলো সহ্য করার পরও তারা বলেছেন, দুনিয়ার সবকিছু ছাড়লেও আমরা আল্লাহর পথকে ছাড়তে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। একজন সাহাবীর কথা বিশেষ করে আমার বারবার মাঝে মাঝে মনে পড়ে, কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন তারা। দুনিয়ার সমস্ত কিছু তারা মাইনাস করে দিয়েছেন। একজন সাহাবী
নতুন ইসলাম কবুল করেছেন, বাবা নাই, চাচার কাছে মানুষ হয়েছে। সেই ইয়াং সাহাবী, তার বাড়ি হলো মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা গোত্রে তার বাড়ি, একটা গোত্রের মানুষ তিনি ছিলেন। আমি কি দোয়া করে দেব? দু একজন করে যে ওঠে, হ্যাঁ ও নাম্বারে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নাম্বারে যাচ্ছেন তো। নাম্বারে গেলে তো এরকম করে ওঠা বসা করলে তো সমস্যা। রাত অনেক অবশ্য বেশি হয়ে গেছে। যদি বলেন আমি দোয়া করে দেব, ওঠা যাবে না তো। যদি কেউ উঠতে চায় একটু বলবেন, হুজুর একটু ইশারা দিবেন, 1 নাম্বার এরকম একটু বলবেন, তাহলে বুঝবো যে আপনার কিছু সমস্যা আছে। দয়া করে কেউ 3 নাম্বার বলবেন না। আবার 3 নাম্বারে হলো বিড়ি খাওয়া, এটাও কিন্তু কম নেশা না। দেখবেন গ্রামের কিছু দরবার হয়, হঠাৎ করে দরবারে সভাপতি নাই, কি কই গেল, ওই পিছনে ঘরের পিছনে যায় হুক্কা টেনে চলে আসছে, এরকম আছে না? নাই, এটাও কিন্তু কম নেশা না। দয়া করে আমরা কেউ যাব না, একটু শেষ পর্যন্ত থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, মক্কা এবং মদিনার ঠিক মাঝামাঝি একটা গোত্র, সেই গোত্রের এক ইয়াং ছেলে, ইয়াং যুবক ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গেই চাচার কাছে নিউজ গেছে। চাচা বলতেছে, বাপ ভাতিজা তোর বাপ তো নাই, মারা গেছে, ছোট থেকে তোকে বড় করলাম, একটা সংবাদ শুনে আমি খুবই মর্মাহত হয়েছি। কি চাচা, আপনি আমার মধ্যে কি বেয়াদবি পাইলেন? শুনলাম তুই নাকি ঈমান এনেছিস। কি এনেছিস? বলেন কি? আমরা কি ঈমান আনছি না পাইছি? ভালো করে কম, আমরা কি ঈমান আনলাম না পাইলাম? বাপ ছিল, আমি হইছি, বাস। ওই সাহাবী বলতেছেন, চাচা আপনার কাছে কি মনে হয়? কে বাবা, আমি খুব মর্মাহত হয়েছি। তুই কি ঈমান আনছিস নাকি? সত্যি করে বলতো। এবার ভাতিজা বলছে, চাচা আপনি আমাকে যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের জবাব দিতে নিয়ে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আকাশের সূর্যোদয় যেমন সত্য, আমার ঈমান আনা তেমনই সত্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা চরম খেপে গেল। খেপে গিয়ে বলতেছে, ভাতিজা আমি এই মুহূর্তে তোকে আমি কি করতে পারি তুই কি জানিস? চাচা আপনি আমাকে যদি দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেন, আমি ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। চিন্তা করেন কি পরিমাণ তারা সিদ্ধান্ত নিয়েছেন, কি পরিমাণ অবিচল তারা ছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চাচা দারুণ খেপে গেল। যে চাচা তার ভাইয়ের মৃত্যুর পরপর বাবার দায়িত্ব পালন করে ভাতিজাকে বড় করেছে, নিজের সম্পদ তার নামে লিখিয়েও দিয়েছে, সেই চাচা খেপে গিয়ে রেগে গিয়ে বলতেছে, তুই কি জানিস আমি তোর সমস্ত সম্পত্তি জোরপূর্বক সিনায় নেব। এবার এই সাহাবী বলছেন, চাচা সিনায় নেওয়ার দরকার নাই, জোর করে নেওয়ার দরকার নাই, আমার আপনার দেওয়া যত সম্পত্তি আপনি আমাকে দিয়েছেন বিনা শর্তে আমি আপনাকে দলিল করে দিলাম, সব আপনি নিয়ে নেন, আমার কোনো আপত্তি নাই। এক পর্যায়ে বলে ফেলতেছে, তুই তোর জামাটাও খুলে দে। এবার জামা খুলে দিতে নিয়ে যখন তিনি একটু বিলম্ব করছিলেন, চাচা করলো কি, তার জামার কলারটা টান মেরে ধরে জামাটা ছিঁড়ে সব খুলে নিল। এরপরে বলছে, তোর লুঙ্গিটাও খুলে দে। লুঙ্গিটাও খুলে নেওয়া হলো, উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। এটার নাম হচ্ছে ঈমান। উলঙ্গ করে যখন বের করে দেওয়া হলো, সেই জায়গা থেকে কোনো মতো সতরটা ঢেকে নিয়ে দৌড় মারলেন মার দিকে। দরজায় গিয়ে নক করলেন, দরজা খুলে গেল। বলছে, মা আমার দিকে তুমি তাকায়ও না, তোমার সন্তানকে উলঙ্গ করেছে, তার আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে। ও আমার মা, আমি দিন গ্রহণ করার কারণে আমার সমস্ত সম্পত্তি সব ছিনিয়ে নিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। আমার মা তুমি আমাকে ছোট্ট একটা চাদর দাও, কাপড় দাও, কোনো মতো সতরটা ঢেকে নেই। সতরটা ঢেকে নেওয়া হলো। সতর ঢেকে নেওয়ার পরে মাকে বলছেন, মা তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি আর দেরি করবো না, দুনিয়ার সমস্ত দরবার বন্ধ থাকলে নবীর দরটা মুসলমানদের জন্য খোলা আছে। সঙ্গে সঙ্গে করলেন কি, সঙ্গে সঙ্গে শীতকাল, সেই সময় প্রচন্ড শীতের প্রখরতা, প্রচন্ড শীত, প্রচন্ডতা, প্রচন্ড শীতের ভিতরে হাড় কাঁপানো শীত, সেই শীতের মধ্যে রাতের বেলায় তিনি রওনা করলেন। রাতের বেলা রওনা দিয়া বের হলেন তিনি মদিনার উদ্দেশ্যে। মদিনার দিকে রওনা করতে করতে
ভোরবেলা হয়ে গেল, সকালবেলা হয়ে গেল, দরজায় গিয়ে কড়া নাড়লেন। আমার নবীজি দরজা খুলেই দেখেন গায়ে কিচ্ছু নাই, থরথর করে কাঁপতেছে। আমার নবীজি বললেন, ও যুবক, শীতকালে তোমার গায়ে কোনো কাপড় চোপড় নাই, থামো, আমি একটু ভিতর থেকে আসি। ভিতরে চলে গেলেন। আমার নবীর সবচেয়ে পছন্দের দুইটা জুব্বা আমার নবীজি হাতে করে আনলেন। হাতে করে এনে বলছেন, ও যুবক, তোমার কি সমস্যা বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, শুধুমাত্র ঈমান এনেছি, সেই জন্য আমার দুনিয়ার সবকিছু ছাড়তে হয়েছে। সমস্ত সম্পদ আমার থেকে নিয়ে নিয়েছি, গায়ের জামা লুঙ্গি পর্যন্ত খুলে নেওয়া হয়েছে, আমি ঈমানটাকে বেছে নিয়েছি, দুনিয়াকে আমি গ্রহণ করতে পারি নাই। রাসূল বললেন, ও ভাতিজা, ও আমার সাহাবী, তুমি ভাতিজা হয়ে তোমার চাচার কাছ থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে তোমার চাচা তোমাকে বের করে দিয়েছে, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি বিশ্বনবী তোমার গায়ে বিবস্ত্র দেহটাকে আমি আমার নিজের দুইটা জুব্বা দিয়ে আমি তোমাকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব খুশি হয়ে গেলেন সাহাবী, রাসূলের জুব্বা আমাকে দেওয়া হয়েছে। দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি বলছেন, সাহাবী, তুমি আজকে আমার কাছে যা চাইবা, আমি তোমার পক্ষ, আমি আল্লাহর কাছে তাই চাইবো। তোমার কি চাও বলো, ভালো করে আমার কাছে বলে নাও, চিন্তা করে বলো। এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার জীবনের চাওয়া তেমন কিছু নয়, তবে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শহীদি মওতটা দেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সবার জীবনে কবর আছে না নাই? আস্তে বলবেন না, কবর আছে না নাই? কবরে প্রশ্ন আছে না নাই? কবরে প্রশ্ন হবে কয়টা? আস্তে বলবেন না, কয়টা? কিন্তু 5 শ্রেণীর মানুষ যারা কবরে যাবে, 5 শ্রেণীর মানুষ যারা কবর অবস্থান করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 শ্রেণীর মানুষকে কোনো প্রশ্ন না করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবেন না তারা কারা? শুনবেন না? অনেক রাত হয়েছে, আমি বুঝতে পারতেছি কষ্ট হচ্ছে আপনাদের। হ্যাঁ, কি করব, চালাবো? খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। 9টায় উঠলে ভালো হতো, একটু রাত বেশি করে আপনাদের কষ্ট দিয়ে ফেলেছে। অনেক দূর থেকে মানুষ এসেছেন, অনেক দূর থেকে। ফরিদপুর এখানে জেলা শহর কত দূর এখান থেকে? 35 কিলোমিটার, 40 কিলোমিটার। পাশাপাশি জেলা মাগুরা থেকেও লোকজন আসছেন। তো হয়তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, আর কিছু সময় আমি কষ্ট দেব। আমার কষ্ট কি সবাই কষ্ট মনে করবেন? জোরে বলি ইনশাআল্লাহ। কবরে প্রশ্ন হবে না কয় শ্রেণীর? বলেন, কয় শ্রেণীর প্রশ্ন হবে না? 5 শ্রেণীর। তার মধ্যে একটা বলে দিয়েছি, একটু বুঝে নেন, অঙ্ক মিলায় নেন। ওই সাহাবী রাসূলের কাছে দোয়া চাইলেন, হে রাসূল, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন শহীদি মওত যেন অর্জন করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের জন্য কবরে কোনো প্রশ্ন, কবরে কোনো প্রশ্ন নাই। শহীদের জন্য কবরে কোনো প্রশ্ন হবে না। এপারে দুনিয়া, ও পারে সোজা জান্নাত হয়ে যাবে। উহুদের ময়দানে একজন সাহাবী দোয়া করতেছেন, আয় আল্লাহ তাআলা, আব্দুল্লাহ বিন জাহাশ আল্লাহর কাছে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমি যুদ্ধে যখন যাব, আমি যেন শক্তিশালী হয়ে যাই, আমি যেন কাফিরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। এক পর্যায়ে কাফির মুশরিকরা যেন আমার হাত কেটে নেয়, পা কেটে নেয়, চোখটা তুলে নেয়, নাকটা কেটে নেয়, কানটা কেটে নেয়, আমাকে যেন অঙ্গহানি করে দেয়। আমি যখন অঙ্গহানি হই, হাসরের ময়দানে তোমার সামনে যখন হাজির হব, তখন তুমি আমাকে বলবে, ফিমা যদি আনফুকুদুনুক, আজকে তোর নাক কাটা কেন রে বান্দা আব্দুল্লাহ বিন জাহাশ? আজকে তোর কান কাটা কেন? আজকে তোর হাত পা কাটা কেন? সেই সময় বলবো, আল্লাহ, তোমার দিনকে কায়েমের জন্য তোমার পথে সংগ্রাম করতে গিয়া কাফের মুশরিকরা আমার নাক কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, আমার কানটা কেটে নিয়েছে। সেই সময় তুমি বলবে, ও বান্দা, তুই সত্যি বলেছিস, যা, আজকে তোকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ মানে হলো সাক্ষী। শহীদ মানে কি? সাক্ষী। এটাই হবে তার সাক্ষী। তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাবে। সেদিন কোনো প্রশ্ন করা লাগবে না, কোনো জবাব দেওয়া লাগবে না। এই সাহাবী আল্লাহর কাছে বলছেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে শহীদি মওত দিয়ে দিও। হে রাসূল, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন শহীদি মওত যেন অর্জন করতে পারি। আমার নবীজি হাত তুললেন, হাত তুলে বলছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মন খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমি তো শহীদ হতে চাই, আমি তো শাহাদাতের তামান্না আমার ভিতরে লালন করছি, আমি শহীদ হতে চাই, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন। রাসূল বলছেন, সাহাবী আব্দুল্লাহ রে, চিন্তা করিস না, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোর মওত যদি বিছানায় হয়ে থাকে, আল্লাহ তোকে শহীদের দরজা দিয়ে দিবে। জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না তোমার মধ্যে যদি থেকে থাকে, আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীর মনটা একটু শান্ত হলো। এরপরে রাসূল বলছেন, সাহাবী যাও, আমার সাহাবীরা যেখানে আছে সেখানেই তুমি শেল্টার নিয়ে নাও। আহলে সুফার সদস্য তিনি হয়ে গেলেন। সেই জায়গায় তিনি দিনরাত থাকতে লাগলেন। আল্লাহর কালাম তাকে দেওয়া হলো। সব সাহাবীর কোরআন তেলাওয়াত একরকম, এই সাহাবীর কোরআন তেলাওয়াত একটু ভিন্ন রকম। এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু আওয়াজটা বড় বড়, আওয়াজটা জোরে জোরে বুলন্দ হয়ে তেলাওয়াত তিনি করছেন। জোরে তেলাওয়াতের কারণে অন্য সব সাহাবী তারা বিরক্ত হয়ে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন একজন সাহাবী ইসলাম কবুল করে আমাদের মাঝে এসেছে, কে? আব্দুল্লাহ। এত জোরে তেলাওয়াত আমাদের ডিস্টার্ব হয়, আপনি একটু আস্তে তেলাওয়াতের পরামর্শ দিয়ে দেন। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার প্রিয় আব্দুল্লাহকে তোমরা কেউ বাধা দিও না। আমার আব্দুল্লাহ তো কোরআন জোরে তেলাওয়াত করতে চায় না, তার ঈমান তাকে কোরআন জোরে তেলাওয়াত করতে বাধ্য করে। আমার আব্দুল্লাহর ইসলাম গ্রহণ করতে দারুণ কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, তোমরা তাকে বাধা দিও না। সে আব্দুল্লাহ নবীর কাছে বলেছেন, আল্লাহ, হে রাসূল, আপনি দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। বেশি সময় লাগলো না, যুদ্ধের ডাক চলে এলো। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, মদিনার দিকে রওনা করলেন। হঠাৎ করে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ অবস্থায় যখন পড়ে গেলেন, নবীর কাছে সংবাদ দেওয়া হলো। রাসূল বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহ সুন্দর সুচিকিৎসার ব্যবস্থা করো। এক পর্যায়ে কাজ হলো না, শাহাদাত বরণ করলেন, মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, মৃত্যুবরণ করলেন। স্বাভাবিকভাবে যখন মৃত্যুবরণ করলেন, রাসূল বললেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজার দায়িত্ব কাউকে দেব না, তোমরা কাফনের কাপড়টা পরাও, আমি আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি নিজে কাঁধে গ্রহণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের দাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, দুনিয়াটা ছেড়ে দিয়েছেন, সকল মায়া ছেড়ে দিয়েছেন। এক পর্যায়ে সে আব্দুল্লাহ, আমার নবীজি তার জানাজা পড়ায় ফেললেন। আমার নবীজি কাঁদতেছেন। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? হুজুর, ওই যে দুই পাহাড়ের চিপায়, দুই পাহাড়ের মাঝখানে। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমাকে নিয়ে যাও, ওই কবরের সামনে আমি যাব। কবরের সামনে তিনি দাঁড়ায় গেলেন। এরপরে বলছেন, সাহাবীরা, লাশটা নিয়ে আসো, লাশটা নিয়ে আসা হলো। ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি নিজে নেমে আমার আব্দুল্লাহর কবরটা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে, আমি আমার আব্দুল্লাহকে তার কবরে শোয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কাঁদতেছেন, কবরের মাটিতে নামলেন। এবার বলছেন, আবু বকর, ডানে নামো, ওমর তুমি বামে আসো। পৃথিবীর সেরা তিনজন মানুষ ওই সাহাবীর কবরে নামানো। আমার নবীজি নামলেন, হাতটা গায়ে দিলেন, লাশটা তার হাতে দেওয়া হলো। মাথার সাইড আবু বকর, পায়ের সাইড ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন, কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া বুকের উপর হাত রেখে নবীজি কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ, এই আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়া ছাড়তে হয়েছে, সম্পত্তির মায়া ছাড়তে হয়েছে, সবকিছু মাইনাস করে দিয়া সে আজকে ঈমান টেনেছে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি, এই সময় পর্যন্ত আমি বিশ্ব নবী আমার এই সাহাবীর উপরে সন্তুষ্ট, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। সাহাবীরা আমিন আমিন করছেন। পাশে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী হঠাৎ করে চিৎকার মেরে বলেছেন, আল্লাহ, আমার মতো পোড়া কপাল আর কে আছে? আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আজকে আমি জীবন্ত না থেকে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা আরো ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান তেমনি আরেকজন সাহাবী যখন শুনতে পেয়েছেন নবীজি মদিনার দিকে হিজরত করেছেন, সেই সময় সেই সাহাবী করলেন কি, বউকে ডাক দিয়ে বলছেন, আমার বউ শোনো, আমার প্রিয় রাসূল মদিনায় চলে গেছেন, মক্কায় থাকবে না, তুমি যাবে নাকি? হ্যাঁ, আমিও যাব। বউকে সাথে নিলেন এবং সঙ্গে একটা ছেলের সন্তানকেও সাথে নিলেন। রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে নিজের ভাইয়েরা এসে নিজের ছেলেকে জোরপূর্বক নিয়ে চলে গেল। শ্বশুর বাড়ির লোকজন স্ত্রীটাকে ছিনতাই করে নিয়ে চলে গেল।
মুস্কি মুস্কি হাসি মেরে আবু সালমা বলছেন, তোমরা আমার কাছ থেকে আমার সন্তানকে নিয়ে গেছো, আমার বউ বাচ্চাকে নিয়ে গেছো, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় দৌলত ঈমান তো তোমরা আমার নিতে পারবে না। আমি আমার ঈমানটা নিয়া, ঈমানের চেতনা নিয়া, আমার ঈমান বৃদ্ধির জায়গা নবীজির দরবারের দিকে রওনা করলাম। স্ত্রী সন্তান সবকিছু রেখে দৌড় মেরেছেন মদিনার দিকে। মদিনায় গিয়ে পৌঁছলেন সন্তান হারা বউ হারা হয়ে। এদিকে বউটাকে জেলখানায় রেখে দিয়েছে। কি তাদের সম্পর্ক ছিল? উম্মে সালমা এবং আবু সালমার বিশাল একটা ইতিহাস আছে। কি গভীর প্রেম তাদের মধ্যে ছিল। একদিন গল্প করতে হঠাৎ করে বলছেন, উম্মে সালমা, আমার স্বামী আবু সালমা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি তোমাকে দারুণ ভালোবাসি। তুমি আমাকে যদি দারুণ ভালোবাসো, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? সেটা হলো, আমি যদি তোমার আগে মরে যাই, আমি তোমার স্ত্রী, তোমার আগে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি কি আমার মৃত্যুর পর আমার জায়গায় অন্য কোনো মহিলাকে আনবে নাকি? তুমি বিয়ে করবা নাকি? এবার মুস্কি হাসি মেরে স্বামী বলছেন, আবু সালমা বলছেন, আমার স্ত্রী, তোমার কি মনে হয় আমি কি বিয়ে করব নাকি? আমি তা প্রশ্ন করি নাই। তিনি বলছেন, তোমার যা পছন্দ আমি তাই করবো। উম্মে সালমা বলছেন, আমার মন চায় আপনি আমার মৃত্যুর পরে আপনি কোনো বিয়ে করতে পারবেন না। আবু সালমা বলছেন, শোনো আমার উম্মে সালমা, তোমার যেহেতু এই চিন্তা মাথায় কাজ করছে, এমনটা যদি হয়ে থাকে, যাও, তোমার মৃত্যু যদি আমার আগে হয়ে থাকে, তাহলে আমার বাকি জীবনে আমার আর দ্বিতীয় বিয়ের কোনো শখ থাকবে না, আমি বিয়ে করব না। কিন্তু আমি তোমার মতো এই দোয়াটা করতে চাই না। এটা সম্পূর্ণ বিপরীত যদি হয়ে যায়, আমি যদি আগে মারা যাই তোমার স্বামী হয়ে, তুমি যদি বিধবা হয়ে পৃথিবীতে বেঁচে থাকো, আমি তোমার জন্য এমনটা দোয়া করব না। আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমার চেয়ে উত্তম স্বামী যেন আল্লাহ তোমাকে জুটাইয়া দেন। এটাই তোমার জন্য আমি দোয়া করলাম। আমার আল্লাহর কাছে আবু সালমার দোয়াটা উত্তম মনে হয়ে গেল, তার দোয়াটাই মঞ্জুর হয়ে গেল। উম্মে সালমা মক্কায়, আবু সালমা মদিনায় চলে গেছেন। আবু সালমা মদিনায় একাকী, একটা বছর প্রায় পার হয়ে যাচ্ছিল। উম্মে সালমা একদিন বাবার চোখ আড়াল করে, মার চোখ আড়াল করে ঘর থেকে বের হয়ে চলে আসছেন। সন্তানটাকে লুকোচুরি করে নিয়ে মা ছেলে তারা দুজন মিলে চলে আসছে মদিনার দিকে। ফজরের আযান হচ্ছিল, মদিনার দিকে তিনি ঢুকে পড়লেন। আযান হলো, নামাজ হয়ে গেল। নামাজের পরপরই জানাজার সংবাদ চলে এলো, আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উম্মে সালমা মদিনায় ঢুকলেন, আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিলেন। জানাজা সম্পূর্ণ হলো, নবীর কাছে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহি, যে আবু সালমার জানাজা আমরা সম্পন্ন করলাম, তার পরিবার উম্মে সালমা এবং তার ছেলে সন্তানটা মদিনায় চলে আসছে। রাসূল বলছেন, সাহাবীরা আমাকে নিয়ে চলো ইতিমের কাছে। আমার নবী ইতিমের সামনে দাঁড়ালেন, বিধবার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার ছেলের সন্তানের দায়িত্বটা আমি আমার নিজের কাঁধে নিয়ে নিলাম, কারণ ইতিমের সর্দার আল্লাহ পাক আমাকে বানাইয়াছেন। জোরে করুন সুবহানাল্লাহ। কোনো চিন্তা তোমার নাই, কোনো চিন্তা তুমি করতে যেও না, আর তোমার ব্যাপারেও কোনো টেনশন নাই। আমার অনেক সাহাবী আছে, অনেক যোগ্যতা সম্পন্ন সাহাবী আছে, বিয়ের ব্যবস্থাও হয়ে যাবে। উম্মে সালমার সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আমার স্বামীর চাইতে উত্তম কোনো পুরুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। আমার স্বামী আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার জীবনে আর কোনো বিয়ের শখ নাই। আমার নবীজি মাথা নিচু করে ফেললেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, হে রাসূল, উম্মে সালমার জন্য পৃথিবীতে দ্বিতীয় কোনো যুবক নাই, দ্বিতীয় কোনো পুরুষ নাই। তবে আল্লাহ তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আবু সালমার দোয়া কবুল। উম্মে সালমার জন্য আপনি বিশ্বনবী, আপনি যথেষ্ট। জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান তেমন একটা বিষয়ের নাম, ঈমান আনলে পরে নিজের জীবনকে হিংস্র জন্তুর সামনে ফেলে দেওয়ার মতো হয়ে যাবে। জীবন যে কোনো সময় বিপন্ন হয়ে যাবে। জীবন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কেউ নিয়ে নিতে পারে, কেড়ে নিতে পারে। ঈমান টানতে গেলে আমরা দ্বিমুখী হব না একমুখী হব। আস্তে দ্বিমুখী হব না একমুখী হয়ে যাব। ফাকিন ওয়াজহাকা লিদ-দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ولكن أكثر الناس لا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। চেহারাকে তুমি আল্লাহমুখী করে ফেলো, শিরকের দিকে যেও না, বিদআতের দিকে যেও না, কুফরের দিকে যেও না,
দুনিয়ার তৈরি করা মানুষের কোনো দল করতে যেও না। দল যদি তোমাকে করতেই হয়, অবশ্যই তোমার ইমানের দাবি তোমাকে দল করতেই হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, সেই দলটা হতে হবে কার দল? আসতে বলবেন না কার দল? আসতে বলবেন না কার দল? আল্লাহর দলের যারা নেতা হবে তার নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি হবে। আমার ভাইয়েরা, এই জন্য আমাকে আপনাকে ইমানের পরীক্ষায় আবার পাশও করতে হবে। ইমানের পরীক্ষায় ফেল করা যাবে না। ইমানটাকে মোকাম্মাল করতে হলে ইমানের প্রত্যেকটা দিক আমাকে আপনাকে অবশ্যই চর্চা করতে হবে। আজান হলে কোথায় যাব? আসতে বলবেন না কোথায় যাব? নামাজ হবে 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? আসতে বলবেন 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? সময় নাও সময়, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, আস্তে আস্তে সুন্দর করে নামাজ পড়তে হবে। ওয়াজে, এই যে ওয়াজে বসেছেন এখানেও ধৈর্যের দরকার আছে না নাই? নামাজটা আমরা তাড়াহুড়ো করে পড়বো না, আস্তে আস্তে পড়বো, আস্তে আস্তে পড়বো। ইমাম যদি একটু তাড়াহুড়ো করে নামাজ না পড়ে, একটু আস্তে আস্তে নামাজ পড়ে, রুকু লম্বা সেজদা লম্বা যদি করে, দেখবেন কিছু কিছু মুসল্লি বিরক্ত হয়ে যায় এবং লোকমত দিতে পারে না, একটু গলা ছাড়িয়ে দেয়। আসেন এরকম, আপনার শেষ হয়নি হুজুর, তাড়াতাড়ি শেষ করেন, আমার বহু কাজ আছে বাইরে, এরকম লোক আছে না নাই বলেন তো? এই যে বসে আছেন, এটা একটা ইবাদত, বিশাল ধৈর্যের ব্যাপার। ঘন্টার পরে ঘন্টা কখন বসছেন আপনারা? এই যে ধৈর্য নিয়ে বসে আছেন, এটার সব আছে না নাই? আচ্ছা, এখানে ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা, মন চাইলে উঠলাম বসলাম না। কোরআনের বৈঠক, এখানে সম্মান দিয়ে থাকতে হবে। এখানে সম্মান দেওয়া, কাকে সম্মান দেওয়া? কোরআনকে সম্মান দেওয়া। আর একটু সময় আমরা নেব ইনশাল্লাহ। বুঝতে পারছি, আমি অনেকক্ষণ আগে দেখেছি এগুলো একটু লেখালেখি চলতেছে, চলুক। অনেক দূর থেকে আসছে, আমি একটা ফিনিশিং দেওয়া দরকার। তো আমাদের কয়টা কাজ? আসতে বলবেন না কয়টা কাজ? 2টা কাজ আমরা করব, আমরা জান্নাতটা বুঝে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, 2টা কাজের মধ্যে কি নামাজ আছে? কই? ঈমান আনা আর নেক আমল করা, এর মধ্যে কি নামাজ আছে? আছে, নামাজ আছে। আচ্ছা, হ্যাঁ, আমলে সালেহ। আচ্ছা, আমলে সালেহ কি শুধু নামাজ? না। শুধু কি নামাজ? না। আমি সুন্দর করে মিষ্টি মুখে কথা বললাম, এটাও কিন্তু ইবাদত, এটাও নেক কাজ। বলি আলহামদুলিল্লাহ। কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না, আছে না এরকম লোক? কিছু আছে।